করতে চাই। 1,80,000-এর মধ্যে একজনও ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন? অনেকগুলা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, যে তারা একটা কারণ দেখাতে পারে যে আরাকান স্টেটের সিচুয়েশনটা, যে আমরা এটা আসি, আরাকান আর্মি দিচ্ছে না, এই জাতীয় অনেকগুলো প্রবলেম আনবে। এবং তাদের যে পলিসিটা, যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্সটা, যে এরা ওখানে ফেরত গেলে তাদের স্ট্যাটাসটা কি হবে, সেটা যে তাদের যে তিনটা কনজিকিউটিভ কনস্টিটিউশনগুলোতে 2008-এর কনস্টিটিউশন এবং 1982 সিটিজেনশিপ, তাদের নাগরিকত্ব নাই, সেগুলোতে তারা কোথাও এটা স্বীকার করেন। এখন আমরা যখন বলি সেফ, সিকিউরড, ডিগনিফাইড অ্যান্ড সাস্টেইনেবল রিপাট্রিয়েশন, তখন এই বিষয়গুলোতে একটা গুরুত্বপূর্ণ মানে আমরা এমন প্রস্তাব দেই বা এমন প্রত্যাশা করি যেটা আসলে বাস্তবায়ন করা সেটা একটা হচ্ছে যে আমাদের ডিপ্লোম্যাটিক লেভেলে আমাদের তো প্রায়োরিটিগুলো কোন কোন লেয়ারে আমরা চাই সেগুলো তো অবশ্যই থাকবে, বাট এটাও তো আমরা যে তারা যখন রিপাট্রিয়েট করতে চাইবে, বা আমাদের যে একটা মিনিমাম লেভেল অফ তাদের সিকিউরিটি, তাদের লাইফ অ্যান্ড লাইভলিহুড থাকলে তাদের রিফিউজিদের যার দেশের নাগরিক তার কোনো ভাবনা নাই, তাদেরকে রাখাও আমাদের ভাবনা, তাদের ওখানে গিয়ে নিরাপদে থাকাও আমাদের ভাবনা। এর আগে যখন বায়োলেটারাল ডিল হলো, ফেরত পাঠানোর একটা উপক্রম হলো, তখন অনেকে হইচই শুরু করে দিয়েছে যে ওরা ওখানে গিয়ে নিরাপদে থাকতে পারবে, এটা নিশ্চয়তা না দিলে একজনকে পাঠানো যাবে না। তার মানে এটা তো একটা বড় ধরনের গেড়াকলে পড়ে না। আমরা তো ফেরত পাঠানোটা আমাদের প্রথম প্রায়োরিটি, বাট এটার সাস্টেনেবিলিটি অবশ্যই ইম্পর্টেন্ট। সেই সাস্টেনেবিলিটির ব্যাপারে আমরা, যেহেতু আমরা আমাদের যে পলিসিটা, আমরা এটা ডিপ্লোম্যাটিক্যালি ডিল করব, এঙ্গেজিং আদার্স, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা অবশ্যই এই বিষয়গুলোকে ফোকাস করব, যে তারা যেন সেখানে রিপাট্রিয়েশনটা যেন সাস্টেইনেবল হয়। প্রক্সি ওয়ারে আমরা জড়িয়ে যেতে পারি, এরকম আশঙ্কার কথা বলা হয়। আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক বা ট্র্যাক টু ডিপ্লোমেসির মাধ্যমে আমরা আমাদের রোহিঙ্গার সমস্যা সমাধান করতে পারিনি, কারণ তারা তো রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মোটেও পক্ষপাতী না। 90% এলাকা তারা দখল করে ফেলেছে, তারপরে কিন্তু রোহিঙ্গা উচ্ছেদ অব্যাহত আছে এবং আমাদের এখানে আশাও অব্যাহত আছে। মায়ানমারের অভ্যন্তরীণ বাস্তবতা, মায়ানমারের ন্যারেটিভ চেঞ্জ হয়েছে। আগে ছিল অনেকটা ইন্দোফোবিয়া, দেশে যে এরা ইন্ডিয়ান, এদেরকে ফেরত যেতে হবে, বাট 2012-এর পরে আসছে ইসলামোফোবিয়া, দে আর মুসলিম। এবং এখানে একটা বড় পার্থক্য হচ্ছে যে 2012-এর আগে যতগুলো এক্সোডাস হচ্ছে সবগুলাই ছিল রোহিঙ্গার, বাট 2017-এর এক্সোডাসে কিন্তু কামেইন একটা গোষ্ঠী আছে, তারাও কিন্তু এখানে এক্সোডাস হয়েছে, এবং বার্মিজ বুদ্ধিস্ট রেডিক্যালস বিকেম ভেরি মাচ অ্যাগ্রেসিভ টু দেম। বাট যেটা আপনি বলছেন যে প্রক্সি ওয়ারের বিষয়টা, সেইখানেই বলা হচ্ছে, বা আমরা যেটা বিবেচনা করতে পারি যে কোনো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, যেহেতু রাখাইন স্টেটের অলমোস্ট 90% বলা হচ্ছে যে আরাকান আর্মির নিয়ন্ত্রণে, এই ধরনের যদি আমরা সেখানে কোনো যেটা মানবিক সহায়তা বলি, বা যেই কোনো ধরনের ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট বলি বা কমিউনিকেশন বলি, সেটা অবশ্যই মাল্টি লেয়ার্ড হতে হবে। মাল্টি লেয়ার্ড বলতে আমি বোঝাচ্ছি যে মায়ানমারের যে মিলিটারি কন্ট্রোল করে, যদিও তারা বলা হচ্ছে যে তারা ভেরি ফিউ এরিয়াস তারা কন্ট্রোল করে, বাট অ্যাট দ্য সেম এটাও আমাদের মাথায় রাখতে হবে যে মায়ানমার যেটা, যে মেইনল্যান্ড বলা হয় যেটাকে, যে নেপিদো, রেঙ্গুন এরিয়াগুলো তারা কন্ট্রোল করে। এবং আগেও যখনও এরকম এথনিক আর্ম গ্রুপসগুলো অনেক বেশি এক্সপান্ড করছিল, তখনও দেখা গেছে এই এরিয়াগুলো মায়ানমার মিলিটারি নিয়ন্ত্রণেই আছে। মায়ানমারের মিলিটারি বা সেখানে বড় ধরনের কোনো পলিটিক্যাল চেঞ্জ হবে, পলিটিক্যাল স্টেট কন্ট্রোলের ক্ষেত্রে, সেটার সম্ভাবনা কতটুকু আছে সেই বিবেচনায় নিয়ে আমাদেরকে মায়ানমারের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি, এটা আমরা অ্যাগ্রিড যে আমরা তাদের ইন্টিগ্রিটির বিষয়ে আমরা কোনো ধরনের ইন্টারভেনশন করব না, বা সেই বিষয়ে কোনো চ্যালেঞ্জে আমাদের কোনো রোল থাকবে না, সেটাকে কনফার্ম করে আমাদের মাল্টি লেয়ার ডিপ্লোমেসি যদি আমরা করি, তখনই এই বিষয়গুলোকে আমরা বেনিফিট পাবো। বাট আমরা যদি সেটা না করে, যদি মাত্র কোনো নন স্টেট অ্যাক্টরের সাথে আমরা কোনো ধরনের এঙ্গেজমেন্টের ক্ষেত্রে যদি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোকাসগুলো, সেটা যদি কমফোর্টেবল না হয়, যেমন যেটা বলা হয় থাকে এই ধরনের হিউম্যানিটেরিয়ান করিডোরের ক্ষেত্রে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই কি এখন রাখাইনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? না, সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার বিষয়, যে যখন এখানে দেখুন, তারাও তো এই অঞ্চলটায় তাদের যে স্ট্রং হোল্ড, সেটাকে তারা রিগেইন করতে চাইবে। সো রিগেইন করার ক্ষেত্রে এখানে যে খুব বেশি বিপর্যয়কর অবস্থা হোক, সেটা তারা তো চাইবে না, তারা তো চাইবে যে এটা করতে। এবং সেই এঙ্গেজমেন্টগুলোতে তারাও তো অ্যালুপ থাকবে না, তারাও তো এখানে চাইবে যে এখানে তাদের যদি তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়টা আসে বা হিউম্যানিটেরিয়ান বিষয়গুলো আসে, তখন তাদের মধ্যে এক ধরনের, যেমন আমরা মনে করি যে তারা যে 180,000-কে ভেরিফাই করে বলছে যে দে ক্যান রিটার্ন, এটাও তো একটা ইন্টারন্যাশনাল প্রেশার বা এঙ্গেজমেন্টের ফলাফল আছে। সো মাল্টিলেয়ার ডিপ্লোমেসির মাধ্যমে যদি পিসফুল বা আমরা যেটাকে